চুপ এত চুপ এখন কাঁদতেছেন কেন? হ্যাঁ এখন কাঁদতেছেন কেন? আপনার তো কোনোদিন খোঁজ দিছিলেন? কোনোদিন জানতে চাইছেন যে সে কি করতো? খালি তো মাসটা শেষ হলে বেতন গুনছেন। আপনাকে চাপে পড়ে আপনাকে অত্যাচারের কারণে সে চাকরির নাম করে অটো রিক্সা চালাইতো। তোমার লাগে একটা সুখবর আছে। আমার লেখা সুখবর? কি সুখবর? এই যে নিজেই ফিরা দেখো। সত্যি সত্যি তোমার চাকরি হয়েছে? হ, সত্যি সত্যি আমার চাকরি হয়েছে, বেতন 50,000 টাকা। কি এবার বিশ্বাস হয়েছে তো? দয়া করে এই কথাটা কাউকে বলো না। আর মাত্র 6টা দিন চালাম, 7 দিনের থেকে অফিসার হইয়া অফিসে যাবো। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি এই কথা কাউরে কব। খোলা কামাই করেন, বাপ ভাইয়ের ঘাড়ে বসে তাহলে তো ঠিক মতো একটু কাঠ পর্যন্ত দিতেন না, শোয়ার জায়গাটা পর্যন্ত দিতেন না। সব তো বাদই দিলাম, তার লোকে ঠিক মতো করে একটু কথা পর্যন্ত কইতেন না। এই সব অত্যাচারের থেকে বাঁচার লেগে সে চাকরির ভান করতো, যাতে করে আপনারা তারা একটু ভালোবাসা দেন। তুমি কেন কইলা না তোমার মানে এত অভিমান এত কষ্ট মানে আমি কেমন ঠান্ডার বাজারে কই কি হইব? কি হইব? কি দরকার ছিল এত দুর্ব্যবহার করার তার সাথে? এই যে দেখেন, ভালো করে দেখেন, সত্যি সত্যি তার চাকরি হয়ে গেছিল। 7 দিন পরে জয়নিং, 50,000 টাকার বেতন। এখন খান ভালো করে পোলা চাকরির বেতন খান। তার কারণে সে আজকে অটো রিক্সা চালাইতে গেছিল, আর আজকে তার এই পরিণতি শুধুমাত্র আপনাকে অত্যাচারের কারণে। সেই চাকরির পান্ডাই করছিল, সবাই মিলে আরিফরে খুন করছেন।